ফেসবুক খুললে সবাই দেখছি যে জিলাপি বানানোর একদম হিড়িক পড়ে গেছে। সবাই বানাচ্ছে, তো আমি আর পিছে থাকবো কেন? প্রত্যেকবারই বানাই, এবারে এখনও বানানো হয়নি, তো আজকে বানালাম। তো আমি কিভাবে বানাই আজকে চলুন সেটাই দেখিয়ে দেব। এখানে আমি প্রথমে ইস্ট নিয়ে নিয়েছি 1-1.5 চামচের মতো। তারপরে এটাকে আমি উষ্ণ গরম পানি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব বেসন, সাথে দিয়ে দিয়েছি চালের গুঁড়া আর 1 চামচ কর্নফ্লাওয়ার। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন দিয়েছি আমি উষ্ণ গরম পানি। এটা ভালো করে আমি মিক্স করব। একদম ঘন একটা ব্যাটার তৈরি হবে, পাতলা টাইপের হলে হবে না। আমার একটু পাতলা হয়ে গেছিলো, পরে আমি এই জন্য আবার কিছুটা বেসন দিয়ে নিয়েছি আর সাথে দিয়েছি 1 চামচ ঘি। এখন এটা ভালো করে মিক্স করব আর সাথে আপনি চাইলে ফুড কালার দিতে পারেন, নাও পারেন। তো আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছিলাম কালারের জন্য। এখন এটা ভালোভাবে আমি মিক্স করে প্রায় আধা ঘন্টার মতো বক্সটা আটকিয়ে রেখে দেব। এই যে এরকম যখন একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তখন বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে ব্যাটারটা আপনার। এদিকে আমি হচ্ছে জিলাপি যে রসটা রেডি করতে হবে সেটা আমি রেডি করে নিচ্ছিলাম। পরিমাণ মতন চিনি দিয়ে তারপরে আমি কিছুটা লেবু দিয়ে দিয়েছিলাম। এই যে এদিকে আধা ঘন্টা রাখার পরে আমার ব্যাটারটা এরকম ফুলে উঠেছে অনেকটা। তারপর আমি একটা ব্যাগে নিয়ে নিব। খুবই ইজি। আমাদের মনে হয় যে হ্যাঁ অনেক কঠিন কিছু, না ওরকম কঠিন কিছু না, চাইলে সব কিছুই বানানো পসিবল। তো আমি উপর দিয়ে আরেকটা পেপার নিয়ে নিয়েছি যাতে করে হচ্ছে মানে ফেটে না যায় কোনোভাবে, ভালোভাবে সিকিউর করে নিলাম। এখন এর আগাটা একটু কেটে এদিকে আমার হচ্ছে ইয়েটা রেডি, সিরাপটা রেডি। জিলাপির সিরাপ সবসময় একতারের সিরাপ হয়, তো হালকা একটু একতার আসলেই বুঝতে হবে যে হয়ে গেছে। জিলাপি আমি এরকম মুচমুচা করে ভেজে তারপরে গরম গরম ডুবিয়ে দিতে হবে এই শিরার মধ্যে। কিছুক্ষণ রেখে তারপরে উল্টে পাল্টে নামিয়ে নিলেই হয়ে যাবে। এই যে আমার ইয়ামি জিলাপিজ রেডি। এটা আসলেই অনেক মুচমুচা হয়েছিল আর রসালো হয়েছিল। খুবই ইজি, আপনিও চাইলে খুব সহজে এভাবে বানিয়ে ফেলতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।